আজকে রাস্তাঘাটে খুব চিল্লে চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমিও বলবো জয় শ্রীরাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। সেই রামটা কেমন, তার জীবনী কি আমরা জানি? কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি, শুনুন রামচন্দ্রের। রাম এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, একদিন তার বাড়িতে রামচন্দ্রের দরজায় একটা ফেতি কুত্তা এসেছে। কুকুর যে ঘেউ ঘেউ করে, আমরা তো তার বলি বুঝি না, সে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু রাম বুঝতে পারতেন। এত দয়াদ্র হৃদয়বান ছিলেন। রামের বাড়িতে যখন ফেতি কুত্তাটা এসে ঘেউ ঘেউ করছে, রাম বলছে এই এখানে আয়, ভেতরে আয়। কুকুর তখন বলছে আমি নিকৃষ্ট জাতি, হে শ্রী রামচন্দ্র, আপনার বাড়িটা হলো পুত পবিত্র জায়গা, এই পবিত্র ধামে আমি নিকৃষ্ট জাতি প্রবেশ করব না, আপনি পারেন তো একটু আমার কাছে আগিয়ে আসেন। রামচন্দ্র বুঝতে পেরে আচ্ছা তথাস্ত। রামচন্দ্র বাইরে বেরোলেন, বসলেন, হাঁটু গেড়ে বসলেন, যাতে করে কুকুরকে কষ্ট করে এমন করে মুখটা তুলে না আমাকে দেখতে হয়। কুকুরের মাথা যতটা উঁচু, রামচন্দ্র সেই বরাবর মাথাটা নিয়ে আসলেন। কুকুরের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন বল তোর কি মনের বাসনা, এবার বলুন। যারা রাম নামটা মুখে নিচ্ছি তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি? জয় শ্রী রাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রী রাম বলবো। কারণ এটা রাম করেছিলেন, আমিও করছি। আমি জয় শ্রী রাম বলবো। তার মতো তীর ধনুক নিয়ে আমি একদিন অন্তত রামলীলার দিনে, রাম জন্মের দিনে, আমি জন্মাষ্টমীর দিনে আমি তীর ধনুক নিয়ে ঘুরে বোঝাবো আমি শ্রী রামচন্দ্র ভক্ত, জয় শ্রীরাম। কিন্তু সে জায়গায় কি দেখানো হচ্ছে? তরোয়াল নিয়ে ঘুরছে কিছু এলাকায়, তরবারি নিয়ে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এই কথাটা বড় বড় পুরোহিত পর্যন্ত পৌঁছাতে চাই জয় শ্রীরাম বলার ভক্তদের কাছে। রাম কি জীবনে কোনোদিন তরবারি হাতে নিয়েছিলেন? না, কোনোদিন তিনি তরবারি হাতে নেননি। তিনার বাহন কি ছিল, তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। তাহলে আমার রাম তিনি তীর ধনুক নিয়েছিলেন, আমিও তীর ধনুক নিয়ে বোঝাবো আমিও সেই রাম ভক্ত। আমি তরবারিটা নিয়ে কি দেখাচ্ছি? এই প্রশ্নটা তোলা রইল আপনার দরবারে।